রৌদ্র উজ্জ্বল দিনে উড়ন্ত ঘুড়ির সঙ্গে দিগন্ত পাড়ি দিতে জিহাদ ও ফাহাদ দুই কিশোর খেলতে নামে মাঠে। কিন্তু শৈশবের দুরন্তপনা তাদের বেশিক্ষণ স্থায়ী হয়নি। মেঘলা আবহাওয়ায় মুহূর্তের মধ্যে নেমে আসে বিষাদের কালো ছায়া। আকস্মিক বজ্রাঘাতে দুই কিশোরের মৃত্যু হয়। সম্প্রতি কুমিল্লা জেলার বগুড়া থানার খোসবাস ইউনিয়নের পয়ালগুচ্ছ গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। শুধুমাত্র এই দুই কিশোরই নয়, চলতি বছর এপ্রিল থেকে 18 মে পর্যন্ত দেশে বজ্রাঘাতে সারা দেশে 40 জনের মৃত্যু হয়েছে, আর আহত হয়েছেন আরও অনেকে। বজ্রাঘাতে গাছ ফেটে চৌচির, তাল গাছে অগ্নিকাণ্ড, তুলার গোডাউন পুড়ে ছাই, কৃষকের গাভীর মৃত্যুসহ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশে বজ্রাঘাতে যারা মারা যাচ্ছেন তাদের বেশিরভাগই মাঠে কাজ করেন। দেশে প্রতি বছর এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বজ্রাঘাতের প্রকোপ থাকে বেশি। বজ্রাঘাতে বছরে গড়ে প্রাণ হারান 300 জন এবং সবচেয়ে বেশি বজ্রাঘাত প্রবণ জেলা সুনামগঞ্জ, শেরপুর ও সিরাজগঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ার যে দেশগুলোতে বজ্রপাতের প্রবণতা বেশি তার মধ্যে রয়েছে বাংলাদেশও। এর মূল কারণ দেশটির ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের একদিকে বঙ্গোপসাগর, এরপরই ভারত মহাসাগর। সেখান থেকে গরম আর আর্দ্র বাতাস আসছে। আবার উত্তরে রয়েছে পাহাড়ি এলাকা, কিছু দূরেই হিমালয় রয়েছে যেখানে থেকে ঠান্ডা বাতাস ঢুকছে। এই দুইটা বাতাসের সংমিশ্রণ বজ্রপাতের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে। এ বিষয়ে আবহাওয়াবিদ AKM নাজমুল হক বলেন, অতীতের বজ্রাঘাতের ঘটনাগুলো কাউন্টিং ছিল না, আমাদের সেরকম প্রযুক্তিও ছিল না। এখন যেহেতু আমাদের কাছে প্রযুক্তি আছে, তাতে বজ্রাঘাতের ঘটনাগুলো দেখতে পাচ্ছি। বজ্রাঘাত বৃদ্ধির আরেকটি কারণ হলো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা যত বাড়বে, বজ্রাঘাতের সংখ্যা আর প্রাণহানির ঝুঁকিও তত বাড়বে। তিনি আরও বলেন, বজ্রাঘাত থেকে রক্ষা পেতে সচেতনতা এবং সঠিক পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে প্রযুক্তি হাতে নেওয়া হোক না কেন, যেটা সব থেকে বেশি কার্যকর হতে পারে তা হলো জনসচেতনতা বৃদ্ধি করা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।